প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 7 নম্বর অঙ্ক। এখানে বলা আছে 7 নম্বর অঙ্কে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তো মনে রাখো, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে বলে ভাজ্য আর দ্বিতীয় রাশিকে বলবা ভাজক। যেটা দিয়ে ভাগ করবা সেটা ভাজক, আর যেটাকে ভাগ করে সেটা হচ্ছে ভাজ্য। তাহলে আমরা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব। দ্বিতীয় রাশিতে পদ আছে 2টা। আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাদের যে রাশি দিয়ে আমরা ভাগ করব সেই রাশি দিয়ে যাকে ভাগ করব তার যে প্রথম পদ, এই প্রথম পদকে আমরা ভাগ করব। প্রথম পদকে কিভাবে ভাগ করব? রাফের মধ্যে করব। এখন অনেকেই আছে এই অঙ্কগুলি রাফ না করে করে। যদি তুমি রাফ না করে অঙ্কগুলি করো তাহলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমার অঙ্কে ভুলভ্রান্তি বেশি হবে। আর যখন তুমি ভাগ করে করে রাফ করে করে কাজগুলি করবা তখন তোমার ভুলভ্রান্তি কম হবে। আমি বলবো প্রথমে এই অধ্যায়ের অঙ্কগুলি রাফ করে করে করবা, এরপর যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে, সবগুলি অঙ্ক করে ফেলবা, তখন সেই প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবা তোমার আর রাফ করার প্রয়োজন হইতেছে না। প্রথমে সবগুলি অঙ্ক তুমি রাফ খাতার মধ্যে করে করে তারপর করবা। তাহলে খেয়াল করো, আমরা ভাগ করব কাকে? এই প্রথম পদকে। কি দিয়ে ভাগ করব? আমাদের যেই দ্বিতীয় রাশি দেওয়া আছে এই রাশি দ্বারা। তাহলে আমরা জানি ভাগের আরেক নাম হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা ভাগ করব এটাকে 3a³ b², আর ভাগ করব কি দিয়ে? a² b²। এখন খেয়াল রাখবা, ভাগের ক্ষেত্রে সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করতে হয়, অক্ষর দিয়ে অক্ষরকে ভাগ করতে হয়। এখন সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ তো সবাই পারো, ছোটবেলা থেকে করে আসতেছো। অক্ষর দিয়ে যখন অক্ষরকে ভাগ করবা তখন খেয়াল রাখতে হবে, এ দিয়ে শুধু এ কে ভাগ করতে পারবা, বি দিয়ে বি কে ভাগ করতে পারবা। এ দিয়ে কখনো বি কে ভাগ করতে পারবা না, বি দিয়ে এ কে ভাগ করতে পারবা না। এ দিয়ে বি কে ভাগ করতে পারবা না, বি দিয়ে এ কে ভাগ করতে পারবা না। যেহেতু এখানে সংখ্যা নাই তাহলে সংখ্যার ভাগটা হবে না। তাহলে আমরা এ দিয়ে এ কে ভাগ করবো, বি দিয়ে বি কে ভাগ করবো। এখন আসো ভাগের নিয়ম কি। আমরা জানি ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ, আর গুণের সময় পাওয়ার হয় যোগ। তাহলে আমরা এটা দিয়ে যখন এটাকে ভাগ করব, এটার পাওয়ার 3, এটার পাওয়ার 2, তাহলে আমরা ভাগ করার সময় পাওয়ারটা বিয়োগ করে দিলে হয়ে গেছে। যেহেতু এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, এর উপরে 1 লেখার দরকার নাই। কেন দরকার নাই? কারণ আমরা জানি কার উপরে পাওয়ার মনে মনে 1 থাকে। এবার b² দিয়ে b² কে ভাগ করবা। এইখানে 2, এইখানে 2, ভাগের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার বিয়োগ। 2 যদি তুমি বিয়োগ করো তাহলে হচ্ছে 0। তাহলে এখানে তোমাদের একটা ঝামেলা হয়ে যাবে। তোমরা এটা যেভাবে করবা, যখন দেখবা সমান সমান, মনে রাখবা সমান সমানের ক্ষেত্রে কি হয়। যদি তুমি 5 দিয়ে 5 কে ভাগ করো ফল হয় 1। তুমি যদি 10 দিয়ে 10 কে ভাগ করো ফল হয় 1। তাহলে মনে রাখবা সমান সমান হলে ভাগফল হবে 1। তাহলে এবার আমাদের কাজ কি? কাজ হচ্ছে চিহ্ন আর চিহ্ন গুণ করে নেওয়া, বাকি যা থাকবে তা গুণ করে নেওয়া। প্লাসে প্লাসে প্লাস, 3 এ 3a 3a। এখন আমরা এটা নিয়ে বসাবো ফলের ঘরে। ফলের ঘরে যখন বসাইবা তখন মনে রাখবো শুরুতে তো প্লাস দেওয়ার দরকার নাই, আমরা জানি সবকিছু শুরুতেই প্লাস থাকে। তাহলে এই হচ্ছে 3a। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এই ফল দ্বারা যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম এই ফলের সাথে এটা গুণ করে যার সাথে মিলবে, এটার সাথে মিললে এখানে নামাইবা, এটার সাথে মিললে এখানে নামাইবা, এটার সাথে এটা গুণ। এটাও তোমরা রাফে করবা। রাফটা হচ্ছে a² b² গুণ 3a। এবার আমরা বলছিলাম সংখ্যার সাথে সংখ্যা গুণ, সংখ্যার সাথে সংখ্যা ভাগ। তাহলে সংখ্যা এখানে 3, এখানে হচ্ছে 1, 3a কে 3, a আর a²। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ, এখানে মনে করে পাওয়ার 1 আছে, 2 আর 1 যোগ করলে হচ্ছে 1 যোগ। আর এখানে b², এখানে যেহেতু b নাই তার মানে গুণ হবে না, b² যেভাবে আছে বসে যাবে। এই হচ্ছে 3a² b²। তাহলে এটার সাথে মিলে এই হচ্ছে 3a³ b²। এখন আমরা কি করব? এখন করব বিয়োগ। আমরা যখন ছোটবেলা ভাগ করতাম 5 দিয়ে 10 27 ভাগ করতে দিল, 5 5 25, তখন এখানে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তাহলে এখানেও আমাদের এটা মনে রাখতে হবে যে এখানেও আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করার সময় আমরা জানি নিচে যা থাকে তার চিহ্ন পরিবর্তন, এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস। এবার একটা জিনিস খেয়াল রাখো সবাই, সেটা হচ্ছে যখন তুমি চিহ্ন পরিবর্তন করবা, চিহ্ন পরিবর্তনের সময় মনে রাখবা এখানে আগে ছিল প্লাস,
এখন যেহেতু এখানে মাইনাস দিছো, এই প্লাসের আর কোনো দাম নাই, এই রাশিটা হয়ে গেছে মাইনাসে। এবার যোগ বিয়োগ করবা, প্লাসে মাইনাসে মাইনাস, 3 কিউব বি স্কয়ার থেকে 3 কিউব বি স্কয়ার বিয়োগ করলে 0। লেখার দরকার নাই, আমরা এখানে বাকি যে রাশিটা আছে এটাই নিয়ে এখানে বসাবো, 2 স্কয়ার বি কিউব। এবার সেম আগের মতো কাজ, প্রথমে এটা দিয়ে এটাকে ভাগ করবা, ঠিক একইভাবে রাফ ভাগ মানে ভগ্নাংশ, তুমি ভাগ করবা -2 স্কয়ার বি কিউব দিয়ে, কি দিয়ে ভাগ করবা, স্কয়ার বি স্কয়ার দিয়ে। এবার যেহেতু সংখ্যা নয়, সংখ্যার ভাগ হবে না, স্কয়ার স্কয়ার সমান সমান, আমরা বলছিলাম সমান সমান ভাগ করলে ফল হয় 1, বি স্কয়ার দিয়ে বি কিউবে ভাগ করলে পাওয়ার বিয়োগ হবে বি। তাহলে প্লাসে এবার ফল নামানোর সময় কাজ হচ্ছে গুণের সময় আর ভাগের সময় মনে রাখবো, চিহ্ন চিহ্ন গুণ করে চিহ্ন হয়, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2 বি। তাহলে আমাদের ফল হলো কি -2b, এই ফল এখানে বসাইলাম। এবার কাজ হচ্ছে এটার সাথে এটা গুণ, 4 নম্বর রাফ স্কয়ার বি স্কয়ার গুণ -2b সমান সমান, এখানে 2 আছে, এখানে মনে মনে আছে 1, 2 একে 2। গুণের সময় যে আর ভাগের সময় যেটা করবো, আগে চিহ্ন চিহ্ন গুণ করে নামাই নিবা, এখানে মনে মনে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, এই হচ্ছে স্কয়ার, এখানে যেহেতু এ নাই তাহলে এর গুণ হবে না, বসে যাবে শুধু, বি স্কয়ার আর বি গুণ করলে 2 আর 1 যোগ করলে হচ্ছে বি কিউব। তাহলে এটা কার সাথে মিলে, 2 স্কয়ার বি কিউব। সেম একই ব্যাপার, এইখানে কি করবা, বিয়োগ, আমরা জানি বিয়োগ করার সময় নিচে চিহ্ন পরিবর্তন করতে হয়। এখন এটা আর মাইনাসের নাই, এই রাশিটা হয়ে গেছে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তাই দুইটা থেকে দুইটা বিয়োগ করলে 0। এখন যেটা করবা সেটা হচ্ছে নিচে লিখে দিবা, অতএব নির্ণেয় ভাগফল সমান সমান 3a -